আগেও দেখা গেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠিয়েছেন রাজশাহীর হাড়ি ভাঙা আম, পদ্মার ইলিশ, এমনকি কলাও। ভারতীয় গণমাধ্যমে এসব খবর জায়গা করে নিয়েছে আম ইলিশ কূটনীতি হিসেবে। সেই একই রীতি যেন এবার অনুসরণ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি ডক্টর ইউনূস নরেন্দ্র মোদীর জন্য পাঠিয়েছেন 1000 কেজি বিখ্যাত হাড়ি ভাঙা আম। আপাতদৃষ্টিতে এটি একটি সৌজন্যমূলক উপহার হলেও কূটনৈতিক ও রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। এই আম কি কেবল মিষ্টি ফল, নাকি শেখ হাসিনাকে দেশে ফেরানোর কোনো সিগন্যাল? শুধু মোদী নন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী সহ বিশিষ্টজনদের জন্য পাঠানো হয়েছে এই আম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তবে এই ধরনের উপহার বিনিময় দুই দেশের মধ্যে আম কূটনীতি হিসেবেই পরিচিত, যা দীর্ঘদিনের ঐতিহ্য। তবে এবারের প্রেক্ষাপট ভিন্ন। প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের এই পদক্ষেপ শুধুই কি প্রথাগত শুভেচ্ছা, নাকি এর পেছনে রয়েছে শেখ হাসিনাকে দেশে ফেরানো নিয়ে গভীর কোনো বার্তা? তা নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশ্ন উঠছে, এই আমের বন্ধুত্বপূর্ণ আচরণ কি ভারতের তরফ থেকে শেখ হাসিনার বিষয়ে কোনো নমনীয়তা নিয়ে আসবে, নাকি এটি কেবলই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো একতরফা ভারত প্রীতিরীতি, যা অন্তর্বর্তী সরকারও অনুসরণ করছে? অনেকেই প্রশ্ন তুলছেন, ভারত কি এই কূটনৈতিক বিনিময়ের মাধ্যমে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের সমর্থন আরও স্পষ্ট করছে, নাকি এটি কেবলই দুই প্রতিবেশী রাষ্ট্রের শুভেচ্ছা আদান প্রদান? গেল কয়েক বছর যে রীতিতে ভারতকে বশে রেখেছিল শেখ হাসিনা। ডক্টর ইউনূসের দেয়া আমের এই বিশাল চালান 14 জুলাই নয়াদিল্লিতে পৌঁছাবে। তবে এই আম কূটনীতি আপাতত যতটা মিষ্টি ততটাই রহস্য ঘেরা।